এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্লগস অফ রেশমি। আই হোপ তোমরা সবাই ভালো আছো। এদিকে আমিও বেশ ভালো আছি। তোমরা তো আগের ব্লগে দেখেছোই আমরা দিওয়ালি ব্লগটাতে মানে দিওয়ালির দিনটাতে কতটা এনজয় করেছি। তোমরা তো দিওয়ালি ব্লগে দেখেছোই। তো আজকে হলো দিওয়ালির সেকেন্ড দিন। তো আজকে যাচ্ছি আমরা সবাই মিলে ঘুরতে। তো চলো ঘুরতে গিয়ে কী করি সবটাই শেয়ার করবো। তো চলো তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। তো এখন হয়ে গেছি পুরোপুরি রেডি। এই যে দেখো আমার আউটফিটটা। এদিকে দেখো আমার ছোটো বোনও রেডি হয়ে গেছে। এই যে পুরো রেডি হয়ে গেছে। তো চলো বেরোই, কি দেখি না দেখি সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তো চলো তোমরা দেখতে থাকো। তো তারপর আমরা একদম বেরিয়ে পড়ি। এদিকে আমরা ছিলাম মা, আমি, আমার ছোট বোন, আমার মেজো বোন, আর ছিল আমার পিসত্ত বোন। তো আমরা কজন মিলে বেরিয়ে পড়ি। তো আজকে আমরা ঘুরতে গিয়েছি, পাপা আমাদের সাথে যায়নি, কারণ পাপা দোকান থেকে আসেনি এখনও, তো সেজন্যই। তো আজকে এতটা ভিড় নেই, কারণ আগের দিন সবাই উপোস করেছে, আগের দিন হয়তো সবাই ঘুরেছে, সেই জন্য আজকে এতটা ভিড় নেই। তো যাই হোক, এখানের প্যান্ডেলটা কিন্তু ভীষণ সুন্দর। এখানে তাও অনেক মানুষ ছিল। তো দেখো এখানে মাক্কি থিম করেছিল, লাইটিংগুলো এত সুন্দর করেছে, এতটা ভালো লেগেছে। আমার ছোটো বোন তো লাইটিং দেখে এতটা খুশি হয়েছিল, আমাদেরও খুব ভালো লেগেছে। তো তারপর আমরা একদম ঢুকে গেছি মাক্কির ভিতরে, মানে ডেকোরেশনটার ভিতরে। ওদিক দিয়ে ছিল ঠাকুরটা। তো ওখানে গিয়ে আমরা সবাই মিলে প্রণাম করি। তো চলো তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো।
তো এখানে দেখো ছোট ছোট ভাই বোনরা কি সুন্দর ডান্স করছে, এতটা ভালো লেগেছে, গানটাও এত সুন্দর, ওদের ড্রেসিংটাও এত ভালো লেগেছে। তো যাই হোক, তারপর আমরা ওখান থেকে একটু প্রোগ্রাম দেখে আমরা বেরিয়ে পড়ি এদিকে আরেকটা ঠাকুর দেখার জন্য। তো এখানে ঠাকুর প্রণাম করে তারপর আমরা এদিকে ডেকোরেশনটা খুব সুন্দর ছিল, দেখো এখানে আমরা অনেকটা ফটো তুলেছি। তো তারপর আমরা ওখান থেকে বেরিয়ে পড়ি টোটো করে, একদম চলে যাই ওইদিকে আরেকটা ঠাকুর দেখতে। এইদিকে আমার বোনু টোটোতে উঠে তো ভীষণ খুশি, দেখো যেহেতু অনেকটা টাইম একটু হাঁটার পর এখন আমরা টোটোতে উঠে গেছি, যেহেতু এখান থেকে একটু দূরে ছিল ঠাকুরটা সেই জন্য আমরা টোটো করে চলে গেছিলাম এখানটাতে। এখানে ডেকোরেশনটা প্রত্যেকবার সুন্দর করে। এটা আমাদের এখানে সবচেয়ে বড় মায়ের মন্দির। তো দেখো এখানে মাকে একবার এতটা ভালো লাগছে, মা পুরো লালে সেজে উঠেছে, এতটা ভালো লাগছে এখানে মাকে দেখতে। এখানে আমরা বেশ খানিকক্ষণ ছিলাম এখানে। তো এ বুনু তো মাকে দেখে এতটা খুশি হয়েছে, তারপর বুনুকে এদিকে দাঁড় করিয়ে রেখেছিলাম, বুনু মার দিকে তাকিয়েছিল, এদিকে আমরা সবাই দাঁড়িয়েছিলাম, আর ওই সাইডে হচ্ছিল প্রোগ্রাম। তো সেই জন্য একটু প্রোগ্রাম দেখে তারপর আমরা চলে এসেছি এদিকে আরেকটা মন্দিরে। তো দেখো এখানে ডেকোরেশনটা ভীষণ সুন্দর করেছে, এখানে আমরা অনেক ফটো তুলেছি, অনেক ভিডিও করেছি। তো চলো তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। তারপর এখানে ভিডিও করে ফটো টটো তুলে মাকে দর্শন করে তারপর আমরা চলে গেছিলাম এই কমন মন্দিরটাতে। এখানেও মার পুজো হয়েছে, এখানে এবার মন্দিরটা নতুন করেছে মায়ের মন্দিরটা। আগে তো মায়ের মন্দিরটা ছিল না, তোমরা তো আগের ভিডিওতে আমার দেখেছই। তো এখন থেকে মায়ের মন্দিরও দেখতে পারবে, এই মন্দিরে যখন যাব ভিডিও করব তোমরা এখন এখানে মায়ের মন্দিরটাও দেখতে পারবে। তো এইদিকে দেখো আমি একের পর এক তোমাদের সব ঠাকুরগুলোকে দেখিয়ে দিলাম। ওইদিকে ছিল মহাদেব, তারপর ছিল ওইদিকে রাধা মাধব, এখানে ছিল বজরংবলী, তারপর এদিকে ছিল শনিদেব, দেখো এখানে। তারপর সব ঠাকুরগুলো একটু একটু করে প্রণাম করে তারপর চলে গেছিলাম সেই মায়ের মন্দিরে। তো এইটাই হলো আমাদের মানে নতুন মায়ের মন্দির, এখানে নতুন করেছে এটা। তো এই যে দেখো, তো তারপর এখান থেকেও আমরা একটু ভিডিও করে ফটো তুলে তারপর আমরা চলে যাই ওইদিকে আরেকটা মন্দিরে। ওইখানটাও এবার নতুন মন্দিরটা করেছে, মানে আগের থেকেই ছিল মন্দির, কিন্তু এবার বড় করে ভালো করে মন্দিরটা করেছে, দেখো একবার। আমি আর উপরে উঠিনি, কারণ উপরে অনেকগুলো মানুষ ছিল আর মারা যেহেতু নিচে ছিল সেজন্য আমরা আর উপরে উঠিনি, তোমাদেরকে নিচের থেকেই দেখিয়ে দিলাম। তো এদিকে ডেকোরেশনটা খুব সুন্দর করেছিল, এখানে আমরা অনেক ফটো তুলেছি, অনেক ভিডিও করেছি, দেখো এখানে অনেক মানুষ ছিল। তারপর আমরা এখান থেকে বেরিয়ে বাড়ি চলে আসি। তো এখন চলে এসেছি বাড়িতে, একদম ড্রেস চেঞ্জ করে তোমাদের সাথে দেখা হলো। তো যাই হোক, এখন আমার খাওয়া দাওয়া হয়ে গেছে। তো আজকের এই ব্লগটা তোমাদের কেমন লেগেছে কমেন্ট করে জানিও, আর যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার করে দিও। আর দেখা হচ্ছে নেক্সট কোনো মিনি ব্লগ বা ব্লগে। আজকের মতো টাটা সবাইকে।